তো আজকে যারা এসেছেন তাদের কিছু দাবি দেওয়া যেগুলো পেশ করেছেন মোস্ট জেনুইন দাবি দেওয়া। আমাদের ওই রকম কোনো অঙ্গীকার নাই, কিন্তু কিছু পরিকল্পনা আছে। পরিকল্পনা হলো একটা ইন্টিগ্রেটেড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আমরা বিল্ড আপ করতে চাই, যেখানে আমরা দেখব না তিনি কোন ধর্মের, তিনি কোন এলাকার, তিনি কি পাহাড়ের না সমতলের, এগুলো আমরা দেখব। এখানে কেউ কেউ আমাকে বলছিলেন যে উপজাতিদের মধ্যে থেকে এখানে আসছে। আমি কোনো উপজাতিও স্বীকার করি না, আমরা সবাই মিলে এক জাতি। কিসের আবার উপজাতি? একই ভাষায় কথা বলি, একই ক্লাসে বসে লেখাপড়া করেছি, একই ময়দানে আমরা দায়িত্ব পালন করি, একই ধরনের খাবার আমরা খাই, একের উৎপাদিত ফসলের অন্যরা আমরা উপকার ভোগ করি। এখানে আবার উপজাতি কি? আমরা সব মিলে এক জাতি। আমরা আমাদের নেশনকে এনি ওয়ে আমরা ডিভাইড করতে চাই না। আমরা একটা ইউনাইটেড নেশন এবং সোসাইটি চাই। এটা না হওয়া পর্যন্ত এই দেশ সামনের দিকে মুভ করবে না। ওই এখানে বসে গোড়াগড়ি খাবে। ডিভিশন যেখানে, ফ্রিকশন সেখানে, আর যেখানে ইউনিটি সেখানে কোলাবোরেশন থাকে। আমরা সেই ইনোভেশন এবং কোলাবোরেশন নিয়ে সামনের দিকে আগাতে চাই ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে আমরা জাতিটাকে ঐক্যবদ্ধ করার যত চেষ্টা আছে সব করবো ইনশাআল্লাহ। আমাদের 2 নম্বর যে এই যে ডিসপ্যারিটি 1600 কত টাকার বেতন, 16,000 কত টাকার বেতন, এটা দিয়ে এই সভ্য সমাজের শহর এলাকায় খুবই সাদামাটা একটা বাসাও তো ভাড়া করা যাবে না। তার ইউটিলিটি চার্জ আলাদা করে রেখে দিলাম, শুধু বাসা ভাড়ার নিটটাও ফুলফিল হবে না। তো এই যারা 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। মন উজাড় করে সোসাইটিকে সবকিছু দিবেন, তাদের মিনিমাম নিটটা দেখতে হবে না। পুলিশের বেতন যদি 25,000 হয়, তো রাতের বেলা সে ডাকাতের গুলি খাবে কিনা? তার তো এই সার্ভিসটাকে আমাদের একটা রিস্ক সার্ভিস হিসাবে কনসিডারেশনে নিয়ে এমনভাবে তাকে রিমিউনারেট করা উচিত যাতে সে জীবনের যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যায়, টাকার জন্য নয়। যে আমার সমাজ আমাকে যে সম্মান দেখাচ্ছে সেই সম্মানের প্রতিদান আমাকে দিতে হবে। প্রত্যেকটা সার্ভিসে এই আস্থাটা, কনফিডেন্সটা যদি আমরা বিল্ড আপ করতে পারি, আমাদের দেশে প্রচুর রিসোর্স পার্সন আছে এবং দেশের মানুষ সীমাহীন ভালো। সমাজে একটা কথা চালু আছে, আমাদের দেশের মানুষ খারাপ। আমি এডমিট করি না, আমি টোটালি ডিসএগ্রি করি। এই গত বছর 5ই অগাস্ট একটা পরিবর্তন হয়েছে। তারপরে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, আর্মি ভয়ে ভয়ে মুভ করেছে। সেই সময় বাংলাদেশে সোনার দোকান, ব্যবসাপাতি, ব্যাংক একটাও লুট হয়নি। কিন্তু বহু সভ্য বিশ্ব একটা সুনামি হবে, মানুষগুলা ঘর ছেড়ে চলে গেছে, 24 ঘন্টার মধ্যে ঘর খালি করে উদাও করে লুট হয়ে নিয়ে গেছে, যাদেরকে সবচেয়ে সভ্য বিশ্ব আমরা বলি। এই 3 দিন কিছুই হয় না, কোন সরকার ছিল না এই দেশে। এটা প্রমাণ করে আমাদের দেশের মানুষ অনেক ভালো, আমাদের মতো কিছু রাজনীতিবিদ অনেক খারাপ। এই অনেক খারাপদের কারণে ভালো মানুষগুলোর জন্য ভালো একটা দেশ, একটা পাটাতন, একটা বীজতলা আমরা তৈরি করতে পারিনি। এই জায়গায় আমাদের কমিটমেন্ট। ওই খারাপ যেগুলা দুর্নীতি পরায়ণ, তাদের আমরা ডাল ধরে টান দিব না, পাতাও ছিড়ব না, ওদের রুট আমরা ধরে টান দেব, মূল ধরে টান দেব, যাতে মূল থেকে দুর্নীতিকে উপড়ে ফেলা যায়। এটা আমাদের অঙ্গীকার এই দেশের প্রতি এবং আমাদের নিজেদের। আমরা এখানে থাকবো না, এটা আমাদের চলবে।